নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 25,753টি চাকরি বাতিল করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট, সেই চাকরি ফেরাতে তাদের মধ্যে 25,753 প্যানেলের মধ্যে যে 19,000 যোগ্য ক্যান্ডিডেট রয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন দাবি করছে, সেই 19,000 যোগ্য শিক্ষকের চাকরি ফেরাতে এবারে তারা কিন্তু এই পদক্ষেপ অবলম্বন করতে চলেছে। তো কি পদক্ষেপে তারা এই 19,000 চাকরি ফেরাতে চলেছে এবং সুপ্রিম কোর্টে আগামী সোমবার যে মামলা রয়েছে, মামলার যে শুনানি রয়েছে বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে, সেখানে তারা কিন্তু এই তথ্য এবারে পেশ করতে চলেছে। এই তথ্যের দ্বারাতেই কিন্তু হয়তো 19,000 শিক্ষকের চাকরি ফিরতে পারে বলে মনে করছে স্কুল সার্ভিস কমিশন। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত এবারে দেখে নিই। তো বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলিতে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ হচ্ছে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সেখানে কিন্তু শিক্ষক অর্থাৎ চাকরি বাতিল হওয়ার লিস্ট প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, তো ইতিমধ্যে 25,753 প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি, গ্রুপটি। অর্থাৎ এক কথায় 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল স্কুল সার্ভিস কমিশনে, পুরোটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট থেকে তৈরি করে দেওয়া বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তো সেই মামলার শুনানি ছিল গতকালকে বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 বিচারপতির বেঞ্চ। সেই বেঞ্চেই কিন্তু গতকালকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু একটা বিষয় বলেছে যে তারা যোগ্য অযোগ্য লিস্ট তারা দিতে চায় আদালতকে। তো এই বিষয়ে কিন্তু DY চন্দ্রচূড় স্যার তিনি একটাই কথা বলেছেন যে আপনাদের কাছে তো OMR সিট নেই, OMR সিট নষ্ট করে ফেলেছেন, তাহলে আপনারা যোগ্য অযোগ্য বাঁচবেন কি করে। তো এই প্রশ্নের উত্তরে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো উত্তর দিতে পারেনি। তো এবারে স্কুল সার্ভিস কমিশন আগামী সোমবারের দিন যে শুনানি রয়েছে প্রধান বিচারপতি দ্বারা গঠিত, যে প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত যে বেঞ্চ, সেই বেঞ্চে আগামী সোমবার যে মামলার শুনানি হতে চলেছে, সেখানেই কিন্তু তারা এবারে যোগ্য অযোগ্যর প্রমাণ দিতে চলেছেন। এইভাবে যে তারা CBIয়ের দ্বারা বাজেয়াপ্ত করা যে OMR সিট, CBI যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করে নিয়ে এসেছিলো, সেখানে কিন্তু প্রায় 5300 মতো সাদা খাতা বা সাদা OMR বা OMR বিকৃতি করে যারা চাকরি পেয়েছে তাদের OMRগুলো প্রকাশিত হয়েছে। তো এর দ্বারাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা মনে করেছে যে এই CBI দ্বারা বাজেয়াপ্ত করা এই OMR সিটের ফুটপ্রিন্টগুলো তারা আদালতে জমা করবে এবং এর দ্বারাই কিন্তু যারা সাদা খাতায় চাকরি পেয়েছিল তাদেরকে আলাদা করা সম্ভব। তাদেরকে বাদ দিয়ে বাকি যে 19,000-এর প্যানেল রয়েছে, সেই 19,000-এর প্যানেলকে কিন্তু তারা বাঁচাতে পারবে বলে এমনটাই মনে করছেন। কিন্তু সবথেকে প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে স্কুল সার্ভিস কমিশনের যে অরিজিনাল সিট, যে অরিজিনাল OMR কপিগুলো নষ্ট করে ফেলা হয়েছে, তার মধ্যে CBI কিন্তু মাত্র 3টা হার্ড ডিস্ক উদ্ধার করতে পেরেছে, সেখানে কিন্তু সবগুলো উদ্ধার করতে পারেনি। তো 3টাতেই কিন্তু 5300 মতো সাদা খাতা বেরিয়ে এসছে। তো যার দ্বারা সকল চাকরি প্রার্থীর মূল্যায়ন কী করে করবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তো আদালত এই বিষয়টাকে মানবে কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। এবং স্কুল সার্ভিস কমিশন তারা এটাও জানিয়েছে যে হার্ড ডিস্কের দ্বারা উদ্ধারকৃত, CBIয়ের দ্বারা উদ্ধারকৃত যে OMRগুলো পাওয়া গেছে, সেই OMR ছাড়াও প্রতিটি প্রার্থীর যারা অলরেডি এই প্যানেলে ছিলেন, 25,753 জন যে প্যানেলে ছিলেন, তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, BEd, তাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের মার্ক এবং তাদের ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এবং তাদের OMR সিটে প্রাপ্ত নম্বর, এই সমস্ত কিছুর একটা ডেটা তৈরি করে তারা কিন্তু এবারে আগামী সোমবার এই বিষয়টিকে প্রধান বিচারপতির বেঞ্চে সাবমিট করতে চলেছেন, যার দ্বারা কিন্তু তারা মনে করছেন যে হয়তো এর দ্বারা তারা তাদের কিন্তু
সমস্যাটা মেটাতে পারবে। এই যে 25,753 প্যানেল যে পুরোটা বাতিল করেছে, এখান থেকে হয়তো এই অযোগ্য শিক্ষকরা বাদ দিয়ে বাকি শিক্ষকরা কিন্তু তাদের চাকরি ফেরত পাবে। কেননা এখানে কিন্তু বেশ কিছু বিষয় এসে দাঁড়িয়েছে। মার্চ মাস অবধি শিক্ষকদের বেতন দিতে বলা হয়েছে, তারপরে কিন্তু বেতন বন্ধের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবং এছাড়াও যারা অযোগ্য প্রমাণিত হয়েছে, যে 7,150 জন, তাদেরকে কিন্তু 12% সুদের হারে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। তো আগামী সোমবার এই বিষয়টি কোন দিকে যায় সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। এবং অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটরা দীর্ঘ প্রায় 1100 দিনের ওপর তারা কিন্তু কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করে চলেছেন, তারা এখনও পর্যন্ত কিন্তু সুবিচার পায়নি। তাদের সাথে বারংবার সরকার পক্ষ থেকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মিটিং করেছেন এবং বারংবার কিন্তু আশ্বাস দিয়েছেন। তারা শিক্ষামন্ত্রীর সাথে মিটিং করেছেন যে তাদের চাকরি হয়ে যাবে ফেব্রুয়ারি 2024 কিন্তু চাকরি হয়ে যাওয়ার কথা ছিল। তাদেরকে শিক্ষামন্ত্রী এবং মুখপাত্র তরফ থেকে একটা আশ্বাসবাণী দিলেও তারা এখনও পর্যন্ত চাকরি পায়নি। তো তারাও কিন্তু আগামী সোমবার এই মামলায় পার্টি হতে যাচ্ছেন। তারা কিন্তু সোমবারের দিন সুপ্রিম কোর্টে দাবি রাখবেন যাতে তাদের প্রতি কোনো অবিচার না হয়, তারা যেন সুবিচার পান। তারাও কিন্তু এখানে বঞ্চিত ক্যান্ডিডেট। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগামী সোমবারের দিন বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে উঠতে চলেছে। তো কোন দিকে যায় মামলাটা সেটাই কিন্তু দেখার। আর সবথেকে বড় কথা বলবো যে স্কুল সার্ভিস কমিশনের বোকামুর জন্যই কিন্তু আজকে 25,753 পুরো প্যানেলকে হারাতে হয়েছে SSCকে। কেননা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন CBIয়ের দ্বারা উদ্ধার করা হার্ড ডিস্কে প্রায় 5300 মতো সাদা খাতা পেয়ে শুধুমাত্র সাদা খাতায় পাওয়া চাকরি প্রার্থীদেরই কিন্তু চাকরি বাতিল করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে যায় এবং সুপ্রিম কোর্টে যায়। যদি তারা সেই রায়কে চ্যালেঞ্জ না জানিয়ে শুধুমাত্র যারা অযোগ্য ছিল, অর্থাৎ যারা সাদা খাতায় বা ওএমআর বিকৃতি করে চাকরি পেয়েছিল, তাদের চাকরিগুলোকে বাতিল করে দিত বা প্রাক্তন বিচারপতির রায়কে যদি তারা মেনে নিত, তাহলে কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনকে এই দিনটি দেখতে হতো না। এবং পশ্চিমবঙ্গের যারা আরও ইন সার্ভিস যোগ্য টিচার রয়েছেন 19,000 এই প্যানেলে, তাদেরকেও কিন্তু এই দিন দেখতে হতো না। তো এর জন্য দায়ী কিন্তু শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন। তাদের বোকামুর জন্যই আজকে কিন্তু পুরো প্যানেলটাই ডুবতে বসেছে। তো বন্ধুরা, আগামী সোমবার কি হয় এই মামলায় সেটাই এখন দেখার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।